আসসালামু আলাইকুম। কাছে কিংবা দূরে, দেশ কিংবা বিদেশে যারা দেখছেন শুনছেন সবাইকে মাসিক বজ্র ধ্বনির পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি। আমি হাসান মাহমুদ বজ্র। আপনাদের সামনে উপস্থিত হয়েছি মাসিক বজ্র ধ্বনির ডিসেম্বর সংখ্যার লেখক তালিকা নিয়ে এবং অনুষঙ্গে কিছু কথাবার্তা বলবো আপনাদের সাথে। আপনারা জানেন মাসিক বজ্র 2018 সাল থেকে নিয়মিত প্রকাশ হয়ে আসছে। শুরু থেকেই আপনারা লেখক পাঠকের ভালোবাসা শিখতে হয়ে আসছে মাসিক বজ্র পত্রিকা। আমরা লেখক পাঠকের একাংশের অনুরোধে মাসিক বজ্র নামের সাথে ধ্বনি শব্দটি নির্বাচন করে নতুনভাবে এই মাস থেকে এই ম্যাগাজিনের এই পত্রিকার নামকরণ করেছি মাসিক বজ্রধ্বনি সাহিত্য পত্রিকা। 3 বছর পর আমরা বজ্র নামটার সাথে বজ্রধ্বনি শব্দটি এক কথা অনুরোধেই লেখক পাঠকের অনুরোধেই আমরা এই ধ্বনি শব্দটি যোগ করেছি। এখন থেকে শুরু হচ্ছে, এই মাস থেকে শুরু হচ্ছে মাসিক বজ্রধ্বনির নতুন করে পথ চলা। কিছু কথা বলবো। প্রথমত ডিসেম্বর সংখ্যা নিয়ে কিছু কথা বলি। ডিসেম্বর সংখ্যায় আমরা প্রচুর লেখা পেয়েছি। সব বিভাগে উন্মুক্ত ছিল এবং 10টি বিষয়ভিত্তিক লেখা ছিল। আমরা বারবার বলেছি নিয়ম যদি না মানা হয় তাহলে আমরা লেখা গ্রহণ করব না। ডিসেম্বর সংখ্যায় আমরা মোট লেখা পেয়েছি 388টি। আমরা ডিসেম্বর সংখ্যায় লেখা গ্রহণ করেছি 100টি লেখা আমরা গ্রহণ করেছি। এর মধ্যে বাংলাদেশি লেখক লেখা পাঠিয়েছেন 212 জন এবং বাংলাদেশি লেখকদের থেকে লেখা নির্বাচিত করেছি 70 জন। আপনারা আমার পাশে উঠা স্লাইডে দেখতে পাচ্ছেন বিস্তারিত তথ্য। মোট বিদেশি লেখক লেখা পাঠিয়েছেন 176 জন বিদেশি লেখক অংশগ্রহণ করেছেন। আমরা সেখান থেকে 30 জন ডিসেম্বর সংখ্যার জন্য নির্বাচিত করেছি। আমরা ডিসেম্বর সংখ্যার প্রবন্ধ পেয়েছি মোট 18টা, নির্বাচন করেছি 5টি, গল্প পেয়েছি 25টা, নির্বাচন করেছি 10টি এবং অন্যান্য বিভাগে লেখা পেয়েছি 32টা, আমরা নির্বাচন করেছি 13টি। ছড়া এবং কবিতা মোট পেয়েছি 213টি। 213টি থেকে আমরা 72টি ডিসেম্বর সংখ্যার জন্য নির্বাচন করেছি। আমরা বিশাল লেখক তালিকা ডিসেম্বর সংখ্যার 3 পাতার লেখক তালিকা আমরা 3টি ভাগে ভাগ করেছি ডিসেম্বর সংখ্যাকে। একটা হচ্ছে নিয়মিত বিভাগের 2টি শ্রেণী, 2টি বিভাগ। একটা হচ্ছে স্বদেশী বিভাগ অর্থাৎ বাংলাদেশি লেখকদের জন্য একটি বিভাগ, আরেকটা হচ্ছে বিদেশি বিভাগ অর্থাৎ ভারতীয় লেখক কিংবা লন্ডন আমাদের অন্যান্য প্রবাসী লেখকরা যারা অংশগ্রহণ করেছেন তাদের জন্য আলাদা একটা বিভাগ, বিদেশি বিভাগ নামে আমরা আলাদাভাবে করেছি। আমাদের প্রচুর ভারতের কলকাতা, হুগলি, তারপর হচ্ছে উড়িষ্যা, তারপর হচ্ছে মুর্শিদাবাদ, আরও অন্যান্য জায়গা থেকে আমাদের প্রচুর লেখক অংশগ্রহণ করেন। সবার লেখা আসলে ভারতীয় লেখকদের ক্ষেত্রে দেখা গেছে যে তারা মোট লেখা পাঠিয়েছেন 176 জন, নিয়েছি 30টা। তা বেশিরভাগ এইটা এই কারণেই হচ্ছে যে কম সংখ্যা নেওয়ার কারণ হচ্ছে যে আমরা যে বিষয়গুলো নির্ধারণ করেছি সেই বিষয়ের বাইরে তারা লেখা পাঠিয়েছেন। খুব ভালো মানের লেখা পাঠিয়েছেন কিন্তু বিষয়ের বাইরে হওয়ার কারণে আমরা বাদ দিতে বাধ্য হয়েছি। তবে কিছু সেখান থেকে কিছু ভালো মানের লেখক আমরা সম্পাদকের টেবিল থেকে নামক বিভাগের জন্য রেখেছি। আরও কিছু লেখা রয়েছেন যেগুলো আমরা সংগ্রহে রেখেছি। মোট লেখা থেকে 388টি লেখা থেকে আমরা 100টি নিয়েছি, আর বাকি লেখাগুলো থেকে কিছু ভালো মানের লেখা আমরা রেখে দিয়েছি। যদি কখনো সম্ভব হয় পরবর্তী সংখ্যাগুলোতে আমরা প্রকাশ করব। আমরা লেখক তালিকা জানবো তার আগে আমরা কিছু কথা বলে নিই। আমরা ডিসেম্বর সংখ্যা যারা অংশগ্রহণ করেছেন এবং যারা নির্বাচিত হয়েছেন সবাইকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। আমরা লেখক তালিকা জানবো তার আগে আমি কিছু কথা বলতে চাই আপনাদের সাথে। সেটা হচ্ছে আপনারা জানেন আমরা প্রতিযোগিতার ধারাবাহিকতা আমরা প্রতি মাসে প্রতিযোগিতার আয়োজন করি, কিন্তু ডিসেম্বর মাসে আমাদের কোনো প্রতিযোগিতা ছিল না। কারণ এর আগে আমরা নভেম্বর মাসে গদ্য কবিতা প্রতিযোগিতা আয়োজন করেছি, সেটার ফলাফল দিয়েছি এবং জানুয়ারিতে আপনারা জানেন পূর্ব ঘোষিত নভেম্বর থেকেই ঘোষিত হয়েছে। ডিসেম্বরের 1 তারিখ থেকে ডিসেম্বর 1 তারিখ পর্যন্ত ছড়া প্রতিযোগিতা চলছে বজ্রধ্বনি পাঠক ফোরাম নামক ফেসবুক গ্রুপে। সেখানে আপনারা ছড়া জমা দিচ্ছেন, যারা দেন নাই এখনো তারাও দেন। তবে একটা কথা আমি বারবারই ঘোষণার মাধ্যমে বলতেছি, যারা ছড়া প্রতিযোগিতায় অংশগ্রহণ করছেন দেখা যাচ্ছে অনেক লেখক দেখা যাচ্ছে যারা ঘোষণাটি না পড়েই, বিজ্ঞাপনটি না পড়েই, স্পষ্ট বিজ্ঞাপন দেওয়া আছে তারপরেও সেটা না পড়ে সেখানে কবিতা দিচ্ছে। সেসব লেখকের ক্ষেত্রে যারা না পড়ে ছড়া প্রতিযোগিতায় কবিতা দিচ্ছে তারা স্থায়ীভাবে প্রতিযোগিতা থেকে বহিষ্কৃত হবে, তাদের লেখা আর প্রতিযোগিতায় গ্রহণ করা হবে না। আর ছড়া প্রতিযোগিতায় 10টি বিষয় দেওয়া রয়েছে। এই 10টি বিষয়ে ছড়া লিখতে হবে এবং 31 ডিসেম্বরের মধ্যে
বজ্রধ্বনি পাঠক ফোরামের ফেসবুক গ্রুপের পিন পোস্টে অবশ্যই জমা দিতে হবে। আপনারা সেখানে ছড়া প্রতিযোগিতা নেন। জানুয়ারি 2021 সংখ্যা নিয়ে কথা বলতে হলে কথা বলি, আপনারা খেয়াল করুন আমার কথা। জানুয়ারি 2021 সংখ্যায় ছড়া প্রতিযোগিতায় ছড়া প্রতিযোগিতায় মোট প্রাপ্ত লেখার নির্বাচিত লেখাগুলোই নিয়ে সাজবে জানুয়ারি 2021-এর বজ্রধ্বনি। অন্যান্য সকল বিভাগ গল্প কবিতা, উপন্যাস বলি, প্রবন্ধ বলি, সব বিভাগ স্থগিত একেবারের জন্য। জানুয়ারি সংখ্যার জন্য একেবারেই স্থগিত। অন্য বিভাগে কোনো লেখা পাঠানো যাবে না। শুধুমাত্র চড়াও ইমেইলে পাঠানো যাবে না, ইনবক্সে পাঠানো যাবে না, অন্য কোথাও পাঠানো যাবে না। শুধুমাত্র মাসিক বজ্রধ্বনি পাঠক ফোরামের পিন পোস্টে পাঠাতে হবে। জানুয়ারি সংখ্যা নিয়ে আরও কিছু জানা থাকলে আপনারা কমেন্ট করুন, কমেন্টে আপনাদেরকে বিস্তারিত বলা হবে। মাসিক বজ্রধ্বনি পাঠক ফোরাম সার্চ করলে ফেসবুকে গ্রুপটি পেয়ে যাবেন। সেই গ্রুপে একটা পিন পোস্ট দেওয়া আছে বজ্র চড়া প্রতিযোগিতা নামে। সেইখানে পোস্টে আপনারা নিয়ম মেনটেন করে বিষয়ভিত্তিকভাবে চড়া জমা দিন। জানুয়ারি সংখ্যায় আপনাদের জন্য বিবেচনা করা হবে। আর একটা কথা বলছি, সেটা হচ্ছে একাধিক লেখার পাঠানোর বিষয়ে। আপনারা দেখেন বিশাল লেখা আমরা পেয়েছি ডিসেম্বর সংখ্যায়। আমরা ডিসেম্বর মাসের আজকে 20 তারিখ। এই 20 তারিখে আমরা কেন 20 তারিখ হলো, এত বিশাল লেখা থেকে আমরা কিভাবে লেখা নির্বাচন করি, আমরা হিমশিম খাচ্ছি। দেখা যাচ্ছে যে আমাদের একজন লেখক আমাদের লেখা পাঠিয়েছেন 10টা 15টা। এরকম হলে আমরা আমি বারবার বলেছি, আমরা একটির বেশি লেখা আপনারা পাঠাবেন না। নিয়ম মেনে মাত্র একটি লেখা পাঠান। 10টি করে আর 15টি করে যারা লেখা পাঠাচ্ছেন তাদের লেখা দেখা যাচ্ছে আমরা অনেক সময় রাগ করে পড়িও না, দুঃখিত। ডিসেম্বর সংখ্যায় আর কিছু কথা বললে না হয়, যারা আমাদের পোস্ট না পড়ে বিজ্ঞাপন না বুঝে লেখা দিয়েছেন, ইনবক্সে লেখা দিয়েছেন, ইনবক্স একেবারেই চেক করা হয়নি। আমি একটা ঘোষণার মাধ্যমে বলেছিলাম আমাদের bajra.mek@aho.com ইমেল ছাড়া অন্য সকল মেইল স্থগিত করা হয়েছে। একটি ঘোষণার মাধ্যমে অন্য মেইলে যারা পূর্বের মেইলে বা অন্য মেইলে যারা লেখা পাঠিয়েছেন কিংবা ইনবক্সে লেখা পাঠিয়েছেন তাদের লেখা একেবারে চেক করা হয়নি বলে দুঃখিত। আর আমি আবারও বলছি, শেষবারের মতো বলছি, আপনারা আমাদের যে ইমেল দেওয়া রয়েছে সেই ইমেইলেই আপনারা কবিতা পাঠাবেন, লেখা পাঠাবেন, অন্যান্য বিভাগের লেখা পাঠাবেন অন্যান্য সংখ্যায়। ডিসেম্বর থেকে এই পর্যন্ত জানুয়ারির 1 তারিখ পর্যন্ত কোনো লেখা আমাদের কাছে পাঠাবেন না প্লিজ। ফেব্রুয়ারি সংখ্যার জন্য আমরা লেখা যখন আহ্বান করব তখন আপনারা লেখা পাঠাতে পারবেন। জানুয়ারি সংখ্যার জন্য আপাতত বজ্র ছড়া প্রতিযোগিতায় অংশ নিন। বেশি কথা না বলে আমরা ডিসেম্বর সংখ্যা আরও কিছু কথা বলতে চাই। সেটা আমরা পরে বলবো যে বজ্রধ্বনি পত্রিকা আমরা কেন প্রিন্ট করছি না, কেন আমরা ইমেগ আকারে প্রকাশ করছি বজ্রধ্বনি, সে ব্যাপারে আমরা লেখক তালিকা শোনার পর আমরা কথা বলবো। আপনারা আমার পাশে স্লাইডে আপনারা লেখক তালিকা দেখতে পাচ্ছেন। আমরা লেখক তালিকা 1 অর্থাৎ স্বদেশী বিভাগ নামে করেছি। স্বদেশী বিভাগ অর্থাৎ শুধুমাত্র বাংলাদেশি লেখকদের লেখা নিয়ে এই বিভাগ সাজানো হয়েছে। স্বদেশী বিভাগে আমরা গল্প, কবিতা, ছড়া, অনুগল্প সব বিভাগের লেখা পাঠানো হয়েছে। সব বিভাগের লেখা পেয়েছি। যাদের লেখা রাখতে পারি নাই তাদের কাছে আমি আবারও দুঃখিত প্রকাশ করছি। ভালো মানের লেখাগুলো আমরা হয়তো এবারে বাতিল হওয়া থেকে যাওয়া কিছু ভালো মানের লেখা হয়তো আমরা পরবর্তী সংখ্যার জন্য ফেব্রুয়ারি সংখ্যা হয়তো প্রকাশ করতে আশা রাখি, যদি ওইরূপভাবে সম্ভব হয়। আমরা লেখক তালিকা জানবো। আমরা প্রথমে ছড়া কবিতায় বাংলাদেশ স্বদেশী বিভাগের লেখক তালিকা। স্বদেশী শুধুমাত্র বাংলাদেশি লেখকদের নামগুলো বলছি আমি। স্বদেশী বিভাগ নামে আমরা যে বিভাগ রয়েছে সেই বিভাগে ছড়া কবিতায় যারা আছেন তারা হচ্ছেন মেজবা উদ্দিন মারুফ, রফিকুল ইসলাম, মেহেরুন ইসলাম, আশরাফ আলী চারু, ফেরদৌসী খানম রিনা, আব্দুল আলিম তালুকদার, আব্দুল্লাহ আল মামুন, সাইদুর রহমান লিটন, মাহমুদ ইব্রাহিম, গাজী আরিফ মান্নান, ইলিয়াস পটোয়ারি, সুজাতদোলা, আসগর আলী মন্ডল, শাহজাহান হোসেন, মোহাম্মদ ফারিয়াদ, তামিম জিসান, সফিউল্লাহ আনসারি, মিনহাজ হুসাইন, মহিনুদ্দিন বিন জুবাইর, জিল্লুর রহমান পটোয়ারি, কবির কাঞ্চন, হুসাইন আহমেদ, শিমুল রহমান, রাজীব হাসান, শিমুল হোসেন, ম্যাকফিয়ন, জোবাইদুল ইসলাম, সুজাতদোলা, ইমরান নাজির, শেখ এ কে এম জাকারিয়া,
আব্দুল রহিম শাহ, হানাফ সাকিল, জাহিদ হাসান নয়ন, রেদওয়ান আহমেদ, মজনু মিয়া, এস এ শিকদার, এ কে এম মুস্তফা, শহীদুল ইসলাম ফকির, মোহাম্মদ মেজবাউদ্দিন মারুফ, মোহাম্মদ ফারিয়াদ তামিজি চান, রিফুল চৌধুরী, রাকিবুল ইসলাম এবং বনশ্রী বড়ুয়া। গল্প প্রবন্ধ যারা রয়েছেন তারা হচ্ছেন স্বদেশী বিভাগে প্রবন্ধ রয়েছেন মোহাম্মদ ইমাদউদ্দিন এবং মোহাম্মদ শরীফউদ্দিন। কিছু ভালো মানের প্রবন্ধ আমরা পেয়েছি, অতিরিক্ত বড় হওয়ার কারণে আমরা সেগুলো নিতে পারিনি বলে দুঃখ প্রকাশ করছি। গল্পে যারা রয়েছেন তারা হচ্ছেন করতেছি, প্রথম হচ্ছে জোবায়ের জুবেল ভাইকে বলতে চাই, আপনি এত এত লেখা কেন পাঠাচ্ছেন ভাই? ভালো মানের লেখেন আপনি, কিন্তু এত লেখা আপনার কোন ইমেলটা আপনার চেক করবো বলে। তারপরে আপনার একটা গল্প রাখছি, জোবায়ের জুবেল গল্প তালিকা পড়তেছি স্বদেশী বিভাগের। জোবায়ের জুবেল, আরিফুল ইসলাম সাগর, নুরুল ইসলাম তুষার, কাজী শামসুল আলম, নাজির আহমেদ, নাজির উদ্দিন। হ্যাঁ, অন্যান্য বিভাগে আরো কিছু লেখা রয়েছে। আমরা লেখক তালিকার বিস্তারিত বলা যাচ্ছে না এখানে, যেহেতু একটি ভিডিওর মাধ্যমে প্রকাশ করছি। আরো কিছু বিভাগ রয়েছে। যদি কেউ এমন হতে পারে যে লেখক তালিকা আমি এখানে ঘোষণা দিইনি, কিছু লেখা আরো থাকতে পারে, হয়তো এটা বলে হয়তো বাদ পড়ে গেছে। এবারে আপনারা আমার পাশের স্লাইডে দেখতে পাচ্ছেন, এবারে আমরা বিদেশি বিভাগ অর্থাৎ বিদেশি লেখক যারা, বিদেশি লেখক অর্থাৎ বাংলাদেশের বাইরের যেসব লেখক অংশগ্রহণ করেছেন তাদের লেখাগুলো পড়বো। বিদেশি লেখকদের অনুরোধ করতে চাই, আপনারা আসলে বিষয়ভিত্তিক লেখা পাঠান। আপনারা খুব ভালো লেখেন, আমি স্বীকার করি, কিন্তু আপনাদের সবগুলো লেখা নিতে পারছি না। এই কারণ হচ্ছে আপনারা নিয়ম মেনে দিচ্ছেন, কিন্তু আমাদের যে বিষয়ভিত্তিক অনুসরণ করে দিচ্ছেন না। আমি বিদেশি লেখক তালিকা পড়তেছি। আব্দুল মতিন নিউ ইয়র্ক থেকে লিখেছেন উনি। শেখ সুজিব আহমেদ সম্ভবত মালদ্বীপ থেকে লিখেছেন, ওনারা প্রবাসী। এরপর হচ্ছে আমরা ভারতে চলে যাব। বৃহত্তর ভারতের অনেক রাজ্য থেকে আমাদের কাছে লেখা হয়েছেন, মুর্শিদাবাদ, হাওড়া, হুগলি, কলকাতা, উড়িষ্যা, তারপর হচ্ছে আরো কিছু লেখা রয়েছে না, আরো কিছু জেলা রয়েছেন, আমি বলতে পারছি না। আমি লেখক তালিকা পড়তেছি। আপনারা খেয়াল করুন, আমি যে বাংলাদেশি স্বদেশী লেখক বিভাগ এবং বিদেশি বিভাগে পড়তেছি, তার বাইরেও আরো কিছু লেখা রয়েছে, আরো কিছু বিভাগ রয়েছে। সেটা হচ্ছে আমরা সম্পাদকের টেবিল থেকে নামক একটা বিভাগ গত মাস থেকে করছি, আপনারা জানেন। সেই বিভাগে আরো কিছু বাংলাদেশি লেখক, আরো কিছু ভারতীয় লেখক, বিদেশি লেখক রয়েছেন, সেই বিভাগেও আপনারা শুনবেন। আমি বিদেশি নিয়মিত বিভাগে যারা নিয়ম অনুসরণ করে বিদেশি বিভাগে স্থান পেয়েছেন তারা হচ্ছেন বিশ্বজিৎ কর, আব্দুল মতিন, শেখ সুজিব আহমেদ, পদন্ত্র, বিনয় মিত্র ভিক্ষু, স্বপন জায়দার, আশোক মন্ডল, অমি কুমার রায়, প্রদীপ কুণ্ডু, জন্মেঞ্জয় ঘোড়াই, প্রদীপ চৌধুরী, রতন বসাক, দেবব্রত মাঝি, হাসানুর জামাল, মাজরুল ইসলাম, অজয় বিশ্বাস, সোমেন চক্রবর্তী, জগদীশ মন্ডল, পলাশ পাল, সিদ্ধেশ্বর হাটুই, সত্যনারায়ণ মজুমদার, আর বাকি যারা রয়েছেন তারা সম্পাদকের টেবিল নামক বিভাগে রয়েছেন। আমরা সেটাও এটা পরে জানবো। গল্প বিভাগে যারা রয়েছেন ভারতীয় লেখক বা বিদেশি লেখক, তারা হচ্ছেন সত্যনারায়ণ মজুমদার, অর্ঘদীপ দাস, শুভঙ্কর রায় চৌধুরী। সত্যনারায়ণ মজুমদার, সম্ভবত সত্যনারায়ণ মজুমদারের গল্পটি বাদ দেওয়া হয়েছে কারণ উনি কবিতা বিভাগে অংশ নিয়েছেন, তার কবিতা সম্ভবত ম্যাগাজিনে চলে এসেছে। আপনারা জানেন আমাদের নির্বাচক টিম রয়েছে, আমাদের নির্বাচক টিম বিষয়ভিত্তিক অনুসারে দেখেন, সেটা এরপরে আমি দেখি, তারপরে আমরা স্থান দিই। এরপরে আমি বিশেষ বিবেচনায় কিছু বাতিল হওয়া লেখা থেকে বিশেষ বিবেচনায় সম্পাদকের নামক টেবিল থেকে কিছু লেখা সেখানে নিয়ে আসার চেষ্টা করি। সেটা হচ্ছে নবীনদের উৎসাহ দেওয়ার কারণে। আবার দেখা যাচ্ছে কিছু ভালো মানের লেখা কিন্তু নিয়ম বহির্ভূত কারণে এটা বাতিল হয়ে গেছে, সেখান থেকেও কিছু ভালো মানের লেখা আমরা নিয়ে নিই সম্পাদকের টেবিল থেকে আলাদা বিভাগে, ওই বিভাগে নিয়ে নিই। এবং নবীনদের মান কমের কারণে যেসব লেখা বাতিল হয়ে যায় সেখানে নবীনদের উৎসাহ দেওয়ার কারণে দিতে আমরা কিছু সম্পাদকের টেবিল নামক আলাদা বিভাগে নবীনদেরও কিছু লেখক নিয়ে থাকি, আমরা সেটা জানবো। প্রবন্ধে বিদেশি লেখক যারা, প্রবন্ধ বিভাগে বিদেশি লেখক যিনি এসেছেন তারা হচ্ছেন রাজা দেবরায়, ভারতীয় লেখক রাজা দেবরায়, তিনি প্রবন্ধে স্থান পেয়েছেন। অন্যান্য বিভাগে রয়েছেন আরো, আমরা সেটা পড়ছি না। আমরা এখন চলে যাব সম্পাদকের টেবিল থেকে সূচিপত্র 3।
আপনারা আমার স্লাইডে খেয়াল করুন, স্লাইডে নাম লেখা রয়েছে। সম্পাদকের টেবিল থেকে কিছু নাম হয়তো বাদ যেতে পারে আমার পড়া থেকে, আমি সবগুলো বলতে পারছি না। কবিতা সম্পাদকের টেবিলে যারা কবিতা লিখেছেন, সম্পাদকের টেবিলে এভাবে বুঝবেন না আপনার লেখার মান কম ছিল, এটা ধরে নেওয়ার কোনো কারণ নেই। কারণ হচ্ছে আমরা ভালো মানের কিছু লেখা নিয়ম বিষয়ভিত্তিকের বিষয়ের বাইরে হওয়ার কারণে আমরা সম্পাদকের টেবিলে রেখেছি। এখানে যেমন ভালো মানের লেখা রয়েছে, খুব ভালো মানের লেখা রয়েছে এবং কম মানের লেখাও রয়েছে। তার মানে সম্পাদকের টেবিলে আপনার লেখা প্রকাশ হয়েছে, তার মানে আপনার লেখার মান কম ছিল, বিষয়টা মোটেও এমন না। সম্পাদকের টেবিলে গল্প কবিতা যারা ছিল তারা হচ্ছেন ইমরানুল ইসলাম, জেসমিন সুলতানা চৌধুরী, মোহাম্মদ মারুফ আহমেদ, জিল্লুর রহমান, কাজী আদিম, তারপর হচ্ছে অরবিন্দ মাঝি, সাকিব হাসনাত, সুজাতুল্লাহ আলী, আসগর আলী মন্ডল, তারপর হচ্ছেন সিমন রহমান, শিমুল হোসেন ম্যাকপিয়ন। ভারতীয় লেখক রয়েছেন ম্যাকপিয়ন, আর বাংলাদেশে আরও কিছু লেখক রয়েছেন, তারা হচ্ছেন রেদওয়ান আহমেদ, ফারিয়াদ তামিম জিসান, রাকিবুল ইসলাম, বনশ্রী বড়ুয়া। ভারতীয় লেখক রয়েছেন যারা সম্পাদকীয় টেবিলে বা বিদেশি লেখক যারা রয়েছেন তারা হচ্ছেন প্রদীপ কাপাসি, ওসিম মালিক, তাপস দাস, জন্মেঞ্জয় গোড়াই, প্রদীপ চৌধুরী, তারপর হচ্ছেন সোমেন চক্রবর্তী। সম্পাদকের টেবিলে গল্প নেই এবং প্রবন্ধও নেই। অন্যান্য বিভাগে হয়তো থাকতে পারে, সেটা পড়ছি না। অন্যান্য বিভাগ বলতে আমি যেগুলো বুঝাচ্ছি তা হচ্ছে যারা অন্যান্য বিভাগ বলতে ভ্রমণ, তারপর হচ্ছে পশু পাখির উপর লেখা যে কোনো বিশ্বভিত্তিক লেখা পাঠিয়েছেন সেই বিভাগকে আমি বোঝাতে চাচ্ছি। দর্শক, আপনারা লেখক তালিকা আমি ইতিমধ্যে প্রকাশ বলে ফেলেছি, আপনারা শুনেছেন। আমাদের গল্প নিয়েছি, আমরা মোট 10টি গল্প নিয়েছি, সবগুলো হয়তো আপনারা অনেকের জিজ্ঞাসা, আমরা লেখক তালিকা পড়েছি, এখন আমরা কিছু কথা বলবো। আপনারা যাদের ধৈর্য আছে, যারা চান মাসিক বজ্রধ্বনি পত্রিকা প্রিন্ট আকারে প্রকাশিত হোক, তাদের জন্য তারা অবশ্যই দেখবেন। সেটা হচ্ছে কেন আমরা বজ্রধ্বনি পত্রিকাটি প্রিন্ট আকারে বের করছি না। প্রথমত বলে রাখতে চাই, বাংলা ভাষায় প্রকাশিত হয়, আমাদের শুধু বাংলাদেশের কথা বলি, অনেক অনেক ম্যাগাজিন, অগণিত ম্যাগাজিন প্রকাশ হচ্ছে, অগণিত ম্যাগাজিন সাহিত্য পত্রিকা প্রকাশিত হচ্ছে। আমরা বেশিরভাগ যেটা দেখে থাকি সেটা হচ্ছে শিশু কিশোর উপযোগী ম্যাগাজিন বেশি বের হয়। বড়দের উপযোগী কেন ম্যাগাজিন বের হয় না আমি আসলেই বুঝি না। বের হলে খুব কম, সব শিশুতোষ ম্যাগাজিন, তারপর হচ্ছে শিশু কিশোর উপযোগী ম্যাগাজিন। আমি আমার চোখে যা পড়ে, সামনে যা আসে, সব শিশু কিশোর উপযোগী। কেন বড়রা কি সাহিত্য চর্চা করবে না? আচ্ছা, বড়রাই তো লেখে, শিশুরা খুব কম লেখে। আচ্ছা, বাদ দিই। কেন আমরা করছি না? আমাদের বিশাল আকারের ভারতীয় লেখক, পশ্চিমবঙ্গের লেখক রয়েছেন যারা খুব ভালো মানের লেখেন, তাদের কাছে আমরা ম্যাগাজিনটা কিভাবে পৌঁছাবো? প্রথমত হচ্ছে এটা একটি বজ্রধ্বনি পত্রিকার অন্যান্য ম্যাগাজিন থেকে সম্পূর্ণ একটি আলাদা ম্যাগাজিন। আমরা কোনো এখানে কে বড় লেখক, কে ছোট লেখক, কে খুব ভালো মানে কার কি পদবি আছে, সেই পদবি অনুসারে তাকে আমরা উপদেষ্টা করব, তারপর ম্যাগাজিন প্রকাশ করব, অনুদান নিব, এরকম কোনো কর্মসূচি আমাদের নেই। পা পূজা, তারপরে হচ্ছে দল পূজা বা রাজনৈতিক বা যে কোনো কারণ বলি, মাসিক বজ্রধ্বনি একটি বিদ্রোহদাসের পত্রিকা, সেখানে ওইভাবে লেখা প্রকাশিত হবে, কোনো পিটাপিট দুর্বলতা দেখানো যাবে না। প্রথমত হচ্ছে আমরা করছি না এই কারণে যে আমাদের ভারতীয় লেখক রয়েছেন, তাদের কাছে ম্যাগাজিন সম্ভব নয়। তারপর হচ্ছে এটার শুরু থেকে 2018 সাল থেকে এটার মাসিক বজ্রধ্বনি আমি একাই নিয়ন্ত্রণ করে থাকি, না আছে কোনো উপদেষ্টা, না আছে কোনো আলাদা কোনো সম্পাদক। অনেকেই চাচ্ছেন মাসিক বজ্রের সাথে কাজ করতে, সম্পাদক হতে, অনেকে আমাকে প্রস্তাব করেছেন তারা কাজ করবেন, কিন্তু একটা পত্রিকা আমি আমার মতো করে সাজাচ্ছি, সে কিভাবে সাজাবে সেটাও আমার কাছে প্রশ্ন, আমার কাছে ভাবার বিষয়। সে কিভাবে সাজাবে? প্রিন্ট আকারে করলে সে পত্রিকার কাজ আমি এমন এমন আমাকে অন্যান্য ম্যাগাজিন তো আছেই, ম্যাগাজিনের সাহিত্য চর্চার জন্য অন্যান্য ম্যাগাজিন রয়েছে, সেগুলো আপনারা লিখতে পাচ্ছেন, পড়তে পারছেন, সেগুলো আপনাদের চাহিদা পূরণ করছে। কিন্তু এখন দরকার, প্রয়োজন হচ্ছে একটি ভিন্ন দাসের ম্যাগাজিন, ভিন্ন দাসের পত্রিকা, যেটা অন্যান্য পত্রিকা থেকে আলাদা হবে। এমন একটা পত্রিকার পরিকল্পনার কারণে আমাদের 2018 সাল থেকে আজকে 3 বছর চলে গেছে, আমরা এইভাবে ই ম্যাগেই প্রকাশ করছি। তবে এখন আমরা ভাবছি যে
এটা প্রিন্ট আকারে আসলে প্রকাশ করা যায় কিনা সেটা এখনো ভাবছি। এখনো আমি চূড়ান্ত সিদ্ধান্ত, যেহেতু আমাদের প্রচুর পাঠক রয়েছেন, ইমেল আকারে আমাদের প্রচুর পাঠক এবং লেখক রয়েছেন, খুব সহজে তারা অ্যান্ড্রয়েড ফোনে কিংবা ল্যাপটপে আমাদের ওয়েবসাইট থেকে, আমাদের ফেসবুক পেজ থেকে পড়তে পারছেন ম্যাগাজিনটি, এবং আমরা পিডিএফও বের করি। পিডিএফ কেউ চাইলে রাখা পিডিএফও সংরক্ষণ করতে পারে, পাঠক পিডিএফ সংরক্ষণ করে ডাউনলোড করে পড়তে পারে। এই কারণে হচ্ছে আমরা এখন কথায় আসি, আমরা চাচ্ছি, এখন আন্তরিকভাবে চাচ্ছি যে বজ্রধ্বনি পত্রিকা আসলে অনেক লেখক প্রস্তাব করেছেন, আশা করেছেন যেন বজ্রধ্বনি পত্রিকা প্রিন্ট আকারে বের হয়। সেই কারণে আমরা যদি বজ্রধ্বনি বের করি, তাহলে সাহিত্য নিয়ে ব্যবসা নয়, আসলে আমরা সাহিত্য চর্চা করব। একটি সংঘবদ্ধ সাহিত্য চর্চা করার জন্য যা প্রয়োজন তাই করব। অন্যান্য ম্যাগাজিনের সাথে একটু আলাদা, একটু বিনোদাচের, একটু ভালো মানের, বড়দের উপযোগী, ছোটদের উপযোগী, কিশোরদের উপযোগী, সব বয়সীদের উপযোগী লেখা নিয়ে সাজানোভাবে আলাদা বিভাগে, আলাদা মানের, ভিন্ন মানের, ভিন্ন ধাঁচের একজন লেখক হয়ে একজন নবীন কিভাবে লেখক হয়ে উঠতে হয়, লেখক হওয়ার জন্য তার কি কি জানা দরকার, কিভাবে সে সাহিত্য চর্চা করবে, সব কিছুর সমন্বয় যদি আমরা বজ্রধ্বনি পত্রিকায় করতে পারি, তাহলে আমরা বজ্রধ্বনি পত্রিকাকে প্রিন্ট আকারে রূপ দিব ইনশাআল্লাহ। এই কারণে আমরা লেখক পাঠকের একান্ত সহযোগিতা চাই। তার সবচেয়ে বড় কথা হচ্ছে আমাদের, আপনারা জানেন একটি পত্রিকা যখন প্রিন্ট আকারে বের করতে হয় প্রচুর খরচ হয়। ইমেগে খরচ হয় না তা কিন্তু এমন না যে ইমেগে একেবারেই খরচ হচ্ছে না। আমাদের কম্পিউটার কম্পাস রয়েছে, আমাদের সবগুলো আমি নির্বাহ করতেছি। আমরা পিডিএফ এর জন্য কোনো খরচ নেই না। প্রতিযোগিতার জন্য যেন আমরা সনদ, প্রতিযোগিতার যে সনদ দিচ্ছি সেগুলোর জন্য, সেগুলো লেখক চাইলে প্রিন্ট আকারে আমরা ওই উপযোগী করে নিচে প্রিন্ট করে বের করতে পারবে, এই উপযোগী করে আমরা সনদগুলোও দিচ্ছি। তার মানে আমাদের এখানে খরচ হচ্ছে না, ইমেগে যে খরচ হচ্ছে না বিষয়টা এমন নয়। ইমেগেও আমাদের খরচ হচ্ছে, আমাদের সবগুলো আমার পক্ষে সম্ভব হয় না। এক্সট্রা শিল্পী দ্বারা এক্সট্রা কম্পিউটার কম্পোজ, বর্ণবিন্যাস, গ্রাফিক্স করাতে হয়। এক্ষেত্রে আমাদের কিছু খরচ হয়, যেটা আমি একাই নির্বাহ করছি। এখন হচ্ছে যদি আমরা প্রিন্ট আকার করতে চাই আমাদের বিশাল খরচ হবে, সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে আমাদের অবশ্যই সেটা ম্যাগাজিন যে লেখকরা অংশগ্রহণ করছেন অন্তত পক্ষে তাদের কাছে ম্যাগাজিনটি বিক্রি করতে হবে। আমরা বিক্রি করতে হবে, সেক্ষেত্রে লেখকের আন্তরিকতা চাই। তবে আমি বারবার বলছি, সাহিত্য নিয়ে কিংবা ম্যাগাজিন নিয়ে আমরা ব্যবসা করতে চাই না। যদি ব্যবসা করতে হয় তাহলে আমাদের প্রিন্ট পত্রিকা বের করা দরকার নেই। যদি ব্যবসা ছাড়া সাহিত্য চর্চার জন্য, সঠিকভাবে সাহিত্য চর্চার জন্য যদি বজ্রধ্বনিকে আমরা বের করতে পারি প্রিন্ট আকারে, তাহলে আমরা ইনশাল্লাহ প্রিন্ট আকারে বের করব। আপনাদের পরামর্শ আশা করি। আমরা লেখকদের, ইতিমধ্যে আপনারা দেখেছেন আমরা লেখকদের মোবাইল নাম্বার সংগ্রহ করেছি। অনেকে বলছেন আপনি লেখক নাম্বার চেয়েছেন কিন্তু কল দিচ্ছেন না। ব্যাপারটা আসলে কি, আমরা সময় করে যখন আমাদের সময় হবে তখন আমরা যাদের মোবাইল নাম্বার সংগ্রহ করেছি লেখক নিবন্ধনের জন্য তাদের সাথে আমরা যোগাযোগ করব। এখনো কারোর সাথে যোগাযোগ করা শুরু হয় নাই। যারা মোবাইল নাম্বার দেন নাই তারা কমেন্ট বক্সে হোক, কমেন্ট বক্সে দিলেই ভালো হয়। যদি কমেন্ট বক্সে সমস্যা হয় তাহলে আপনারা ইনবক্সে মোবাইল নাম্বার দিন, আমরা মোবাইল নাম্বার নিব। আরেকটি কথা বললেই নয় যে আমরা ইনবক্স চেক করি না, আসলে ইনবক্স চেক করি না। আপনারা অনেকেই ইনবক্সে বিভিন্ন ধরনের প্রশ্ন করেন, বেশিরভাগ প্রশ্ন হচ্ছে ইনবক্স চেক করতাম এক সময়, কিন্তু দেখা যাচ্ছে যে বিজ্ঞপ্তিতে স্পষ্টভাবে সবকিছু উল্লেখ থাকার পরে আপনার ইনবক্সে অনবরত প্রশ্ন করতে থাকেন। এই কারণে রাগ করেই ইনবক্স একদম আনইনস্টল করে দিয়েছি, ইনবক্স একেবারেই চেক করি না। তবু আপনাদের মোবাইল নাম্বারের জন্য, যারা মোবাইল নাম্বার পাঠাচ্ছেন তাদের জন্য আমরা দরকার হলে আরেকবার বজ্রধ্বনির পত্রিকার ইনবক্স আরেকবার হলেও চেক করব। ইনবক্সে আপনারা কোনো প্রকার প্রশ্ন করবেন না, যা করার আপনারা কমেন্টে করবেন, কমেন্ট বক্সে করবেন। অন্য কোথাও কোনো প্রশ্নের উত্তর, কোনো কিছু জানতে চাইলে উত্তর দেওয়া হবে না। আমাদের ম্যাগাজিনে যে মোবাইল নাম্বার রয়েছে দয়া করে এই আনুষঙ্গিক ব্যাপারে, অর্থাৎ বজ্রদিনকে কীভাবে লেখা পাঠাবেন, কী করতে হবে, কোন বিষয়ে লেখা পাঠাবেন, এইসব প্রশ্ন নিয়ে কেউ ফোন করবেন না। আসলে দয়া করে কমেন্ট করুন, কমেন্ট করলে আমরা বিস্তারিত জানাবো, বিস্তারিত আপনাকে বলে দিব সময় করে। সাথে সাথে বলবো যে এমন না সবারই তো কাজ আছে, আপনারা পরবর্তীতে আমরা অবশ্যই আপনাকে আপনার সমস্যার সমাধান করব। ইনবক্সে দয়া করে কেউ নক করবেন না। মোবাইল নাম্বার দিতে পারেন, মোবাইল নাম্বার যারা বজ্রধ্বনিতে লেখক, নিয়মিত লেখক হিসেবে নিবন্ধন করেছেন। আর একটা কথা বলতে চাই, সেটা হচ্ছে বজ্রধ্বনিতে প্রিন্ট আকারে যদি বের করি, বজ্রধ্বনিতে যারা লিখবেন তারা হচ্ছেন নিয়মিত লেখক, তাদের জন্য আলাদা ফেজ, তাদের নামে আলাদা ফেজ থাকবে।
তাদের জন্য তাদের একাধিক লেখন গ্রহণ করা হবে তার পেজে, তার নির্ধারিত পেজে। অন্য কারো লেখা গ্রহণ করা হবে না, শুধুমাত্র তার পেজেই গ্রহণ করবে। 1 বছরের জন্য সেই পেজের লেখক প্রতি মাসে 12 মাসে এই লেখকই একই পেজে, অর্থাৎ আপনার লেখা 5 নং পাতায় ছাপা হয়েছে, এরপর থেকে প্রতি পাতায় 5 নং পাতা আপনার জন্য নির্ধারিত হয়ে যাবে। একেবারের জন্যই, সবসময়ের জন্য 5 নং পাতাটি আপনার জন্য নির্ধারিত হয়ে যাবে 1 বছরের জন্য। 1 বছর পরে সেটা আপনি আবার আপনার জন্য দেওয়া যাচ্ছে কিনা সেটা আমরা আবার বিবেচনা করব। আর একটা কথা বলতে রাখতে চাই, আমি বলেছিলাম বজ্রধ্বনি আমি একাই হ্যান্ডেল করি, আমি একাই পরিচালনা করি বজ্রধ্বনি পত্রিকার সব। আমাদের কোনো উপদেষ্টা নেই, আমরা কোনো উপদেষ্টা রাখছি না, রাখার কোনো পরিকল্পনাও নেই, এক্সট্রা কোনো সম্পাদক রাখারও কোনো পরিকল্পনা নেই, ইচ্ছা নেই। সেটা আমার ব্যক্তিগত একঘেয়েমিটা বলতে পারেন। তবে আমাদের নির্বাচক টিম রয়েছে, লেখা নির্বাচনের জন্য আমাদের নির্বাচক টিম রয়েছে, সবগুলো লেখা আমার কাছে আসে না। প্রাথমিক বাছাইয়ে অর্ধেকেরও বেশি লেখা এবারে নির্বাচক টিম বাদ দিয়ে দিয়েছেন, আমি সেগুলো দেখিনি, এই কারণে আমি দুঃখ প্রকাশ করছি। বাকি যে অর্ধেক যা আসছে সেখান থেকে আমিও দেখে কিছু লেখা বাদ দিতে হয়েছে, যেহেতু 100 জন লেখক হয়ে গেছে। 100 জনের বেশি আসলে লেখা নেওয়া আমাদের জন্য কষ্টসাধ্য ব্যাপার হচ্ছে, যেহেতু এটার কাজ করতে হচ্ছে। যাদের লেখা ছাপা হয়নি তাদের কাছে আন্তরিক দুঃখ প্রকাশ করছি এবং নিয়ম মেনে আগামী সংখ্যা থেকে লেখা পাঠানোর জন্য অনুরোধ করছি। আমাদের বজ্রধ্বনির ফেসবুক পেজ রয়েছেন, আপনারা ফেসবুকে সার্চ করলে পাবেন। বজ্র ডট ম্যাগ সার্চ করলে আপনারা বজ্র ম্যাগাজিন বা বজ্র ম্যাগ সার্চ করলে হয়তো আপনারা পাবেন। বজ্রধ্বনি মাসিক বজ্রধ্বনি নামে আমাদের ফেসবুক পেজ রয়েছে, পেজের সবগুলো তথ্য আপডেট দেওয়া হয়। অবশ্যই আমাদের ফেসবুক গ্রুপ বজ্রধ্বনি পাঠক ফোরামে আপনারা জয়েন হবেন এবং যোগ দিবেন, সেখানে আমরা বিস্তারিত তথ্য প্রকাশ করবো। আর একটা কথা বলতে চাই, ম্যাগাজিন আজকে প্রকাশ করা সম্ভব হচ্ছে না, কিছুদিনের মধ্যে হয়তো ডিসেম্বর শেষের দিকে ম্যাগাজিনের কাজ এখনো চলছে, প্রকাশ করা হবে। যেহেতু দীর্ঘ ম্যাগাজিন, অনেক লং ম্যাগাজিন, বড় ম্যাগাজিন হচ্ছে, বড় আকারে অনেক লেখক, 100 জন লেখক অংশ নিচ্ছেন, এই ম্যাগাজিনে স্থান পেয়েছেন, সেই কারণে ম্যাগাজিন কাজ দেরি হচ্ছে। কিছুদিন 5-6 দিন বা 7 দিনের মধ্যে ম্যাগাজিন আমাদের আমাদের যে ওয়েবসাইট রয়েছে সেখানে প্রকাশ করা হবে। আপনারা ওয়েবসাইট যারা খুঁজে পান না তারা আমাদের অবশ্যই আমি বারবার বলে রাখছি, যে কোনো কিছুর জন্য আমাদের টাইমলাইন দেখেন। মাসিক বজ্রধ্বনির ফেসবুক আইডি রয়েছে, সেই আইডির টাইমলাইন দেখলে আপনাদের কাছে সকল প্রশ্নের উত্তর ক্লিয়ার হয়ে যাচ্ছে, তারপরেও কেন আপনারা নক করেন আমি বুঝি না। আপনারা আমাদের টাইমলাইন দয়া করে দেখবেন, সেখানে দেখলে আপনারা বিস্তারিত আপনার সকল প্রশ্নের উত্তর আপনি আশা করি পেয়ে যাবেন। না পেলে আমরা তো আছি, আপনারা কমেন্ট বক্সে অবশ্যই যোগ করবেন, প্রশ্নটা করবেন, জানতে চাইবেন। আমাদের লিঙ্ক আমাদের ফেসবুক গ্রুপ পেজ এবং আমাদের আইডিতে, মূল আইডিতে, বজ্রধ্বনির আইডিতে রয়েছে আমাদের ওয়েবসাইটের লিঙ্ক, সেখান থেকে আপনারা নিতে পারেন। এরপরেও যারা ওয়েবসাইট থেকে পেজ ডাউনলোড করেন, অনেকে লেখক চায় ডাউনলোড করতে, পেজ ডাউনলোড করতে, তার লেখা পেজটি ডাউনলোড করতে, কিন্তু পারেন না। যারা সিস্টেম রয়েছে, কিন্তু সিস্টেম থাকার পরেও যারা পাতা ডাউনলোড করতে পারেন না ওয়েবসাইট থেকে, তাদের জন্য কিছু সময়ের ব্যবধানে আমাদের ফেসবুক পেজে, আমাদের ফেসবুক গ্রুপে এবং আইডিতে ম্যাগাজিনটি প্রকাশ করা হয়। 1 দিন কিংবা 2 দিন পর, বা ওই দিনেই পরবর্তীতে আমরা ম্যাগাজিন প্রকাশ করি, ক্রমান্বয়ে প্রকাশ করি, একসাথে প্রকাশ করি, ম্যাগাজিন প্রকাশ করা হয়। আমাদের ওয়েবসাইটের লিঙ্ক অবশ্যই ফেসবুকের আমাদের 3টি জায়গা, একটা হচ্ছে ফেসবুক পেজ, ফেসবুক গ্রুপ, ফেসবুক মূল আইডি, মূল অ্যাকাউন্টে অবশ্যই ওই ম্যাগাজিনের লিঙ্ক, ওয়েবসাইটের লিঙ্ক অবশ্যই প্রকাশ করা হয়, একাধিকভাবে প্রকাশ করা হয়। মাসিক বজ্রধ্বনির ফেসবুক মেসেঞ্জার গ্রুপ রয়েছে, যারা সম্পাদকের আইডিতে ফেসবুক মেসেঞ্জার রয়েছে, আপনারা যদি কেউ যোগাযোগ করতে সেখানে অ্যাড হতে চান, আমাদেরকে ফ্রেন্ড রিকোয়েস্ট দিন। আমাদের আইডিতে, বজ্রধ্বনির আইডিতে ফ্রেন্ড রিকোয়েস্ট দিলে আমরা সেখানে আপনাকে অ্যাড করে নিব। অবশ্যই আপনাকে বলতে হবে, কমেন্ট বক্সে বলতে হবে যে আপনি ফেসবুক মেসেঞ্জার গ্রুপে অ্যাড হতে চান, কারণ সে মেসেঞ্জার গ্রুপে কথা বলা যাবে না, শুধু বজ্রধ্বনির বিজ্ঞাপনগুলো সেখানে দেওয়া হয়, লেখকদের জানানো হয়। খুব লং ভিডিও হয়ে গেছে। সবাইকে যারা আছেন, যারা দেখছেন, যারা শুনছেন, সবাইকে আন্তরিক ধন্যবাদ। মাসিক বজ্রধ্বনি সাহিত্য পত্রিকা এবং মাসিক বজ্রধ্বনি পাঠক ফোরামের পক্ষ থেকে আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা, আন্তরিক ভালোবাসা জানিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ।